কিছুতেই কিছু ক্লিক করছে না, কি করব এবার আমরা? ভাবো না, ভাবলেই পাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাববো আমি শুধু একা না, মানে ভাবার দায়িত্বটা শুধু একা আমার? দেখো, ইনিশিয়েটিভটা তোমার। আইডিয়াটা সাকসেসফুল হলে ক্রেডিটটা তুমি পাবে। ও আচ্ছা আচ্ছা, নিজে আইডিয়া বের করতে পারছো না, তাই জন্য এখন আমাকে বাটারিং করছো? বাটারিং মোটেই না। বাজে বকো না তো কর্ণ, আমি তোমাকে চিনি না। আমিও তোমাকে চিনি। কি যে বলে, হারে হারে। কর্ণর সাথে কথা বলছে, কত খুশি। সে আগের মতো হাসতে দেখছি মেয়েটাকে। ওদের সংসারটা আবার জোড়া লাগুক, মা হয়ে আর কি চাই। রাধিকার ফোন। ছেলেটা কতদিন পর এমন ভাবে হাসছে, সে আগের প্রাণ খোলা হাসি। ঠাকুর, এবার তুমি ওদের এক করে দাও। ওরা যে একে অপরের জন্যই। কতদিন পর তোমার সাথে এইভাবে মন খুলে কথা বলছি, ঠিক আগের মতো। এই রাতটা এখানেই থমকে যাক, আর আমাদের কথা যেন যেন শেষ না হয়। কর্ণ, আমার মনে হয় শুভমের সাথে ছোট কাকির একবার মিট করানোটা উচিত। দুজনে ফেস টু ফেস যদি কথা বলে, তাহলে আমার মনে হয় কাকি ব্যাপারটা অনেকটা বুঝবে। এটা হতে পারে। আমার মনে হয় এটাই একটা লাস্ট উপায়। আমরা শুভমকে বাড়িতে ডাকবো। চলো না, কালই ডাকি ওকে। কালই ডাকবো। এঞ্জেল, তুমি আমাকে ঘুম পাড়াবে কখন? আমি তোমার সাথেই ঘুমাবো। হ্যাঁ বাবা, বলছি আমি অভিকে ঘুম পাড়াবো, রাখছি। হ্যাঁ না, আর একটু, আমাদের কথাটা তো শেষ হলো না। হ্যাঁ বলো। এঞ্জেল, আমার ঘুম পাচ্ছে তো। হ্যাঁ বাবা, এই তো আমি রাখছি, পরে কথা হবে। অভি ডাকছে। গুড নাইট। এই তো, চলো আমি আগে তোমাকে চেঞ্জ করিয়ে দিই। I wish I would never let it go. ভালো লাগে না রাধিকা, তোমায় ছাড়া একদম ভালো লাগে না। সব ভালো লাগা তো তোমার সাথেই হারিয়ে গেছে কর্ণ। আজকের এই কনভারসেশন যেন রুক্ষ জমিতে এক পশলা বৃষ্টির মতন, মনের সবখানটুকু ভিজিয়ে দিয়ে গেল।
তোমাদের সাহস তো কম নয়। আমি বারণ করা সত্ত্বেও এই ছেলেকে এই বাড়িতে নিয়ে এসেছো। এক্ষুনি বার করো, এক্ষুনি বার করো। ছোট কাকি তুমি একটু শান্ত হও, একটু শান্ত হয়ে ওর কথাটা শোনো। তুমি দেখো না, তুমি ওর সাথে কথা না বললে তুমি তো বুঝতে পারবে না যে ও ভালো না খারাপ। দেখো আমি জানি তুমি মনস্থির করে নিয়েছো, কিন্তু তুমি একটাবার ওর সাথে কথা বলে দেখো। ছোট কাকি প্লিজ একবার কথা বলো। আমি ওর সাথে কথা বলবো। আমি না ভুলে যাইনি সেদিন গাড়ির সামনে দাঁড়িয়ে ও কি অসভ্যতামটা করেছিল। সব চিপ ট্যাকটিস। বড়লোকের মেয়ে দেখেছে আর অমনি পেছনে পড়ে গেছে। কাকি এসব কি বলছো? কেন? ওকে জিজ্ঞেস করো না। না জানে কথা বলতে, না ভদ্রতার ধার ধারে। আপনি টাকাটা কোনো অসহায় ব্যক্তিকে দেবেন যাদের সত্যি উপার্জন করার মতো ক্ষমতা নেই। হ্যাঁ, হতে পারি আপনার মতো এত বড় লোক আমি নই, কিন্তু আমার নিজের যতটুকু প্রয়োজন ততটুকু উপার্জন করার মতো ক্ষমতা আমার আছে না। ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো, নইলে কিন্তু আমি পুলিশে কল করবো আর বলবো যে আমার মেয়েকে ফাঁসানোর চেষ্টা করছে আর আমাদেরকে হ্যারাস করছে। আন্টি সেদিন যা হয়েছিল তার জন্য আমি সরি বলছি আন্টি। যদিও আমার সেদিনকে কোনো দোষ ছিল না, কিন্তু তাও আপনি গুরুজন ব্যক্তি, তাই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, রিনিকে আমি ভালোবাসি আন্টি, তাই ওকে আমি বিয়ে করতে চাই। আর রিনির সাথে যখন আমি প্রথম আলাপ হয়েছিল তখন এত কিছু দেখে ওর সাথে আমি মেলামেশা করিনি। ওর ভালো লাগা, ওর সারল্য, ওর হার্ডওয়ার্ক, ওর ভেরি ফ্রেন্ডলি অ্যাটিটিউড, এই সমস্ত কিছু দেখে ওর আমার ভালো লেগেছিল। আন্টি, আপনাকে একটা কথা আমি বলতে পারি যে রিনিকে আমি ভালো রাখবো আন্টি। ভালো রাখবে? তুমি নিজে কতখানি ভালো থাকো? একটা পাতি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, ক টাকা নিয়ে ঘোরো তুমি পকেটে? ব্যাংক ব্যালেন্স কত তোমার? শোনো, রিনির জন্য যে ছেলেকে আমি চুজ করেছি না, তার নখের ধুলোরও যোগ্য নাও তুমি। বুঝতে পেরেছো? তোমার মতোটা ফালতু ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কেন দেবো বলো তো? ও আচ্ছা, বুঝেছি। ভেবেছিলে শ্বশুর বাড়ির টাকায় সারাটা জীবন আয়েশ করে কাটিয়ে দেবে, তাই তো? সব সুযোগ সন্ধানী বড়লোকের মেয়ের পেছনে পড়ার ধান্দা। ছোট কাকি এভাবে বলছো কেন ওকে? কারোর ব্যাপারে না জেনে কমেন্ট করাটা ঠিক না। আমি তো তোমাকে বলছি, রিনি আর শুভম একে অপরকে খুব ভালোবাসে। আর যতদূর আমি শুভমের সাথে কথা বলে বুঝেছি, ও জেনুইন একজন। তোমার আমার কথা বিশ্বাস নাই হতে পারে, কিন্তু তোমার নিজের বাড়ির ছেলের কথায় তো বিশ্বাস হবে। ওকে তো তুমি ভরসা করো। আমি কাউকে ভরসা করি না। রিনির ব্যাপারে আমি কাউকে ভরসা করি না। যে শোনো, স্পষ্ট করে তোমাকে আমি বলে দিচ্ছি, আমার মেয়ের সাথে যদি কোনো রকম কোনো যোগাযোগ করার চেষ্টা করো তুমি, আমি কিন্তু তোমাকে জেলের ঘানিটা নিয়ে ছাড়বো। বুঝতে পেরেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কাকি এসব কি বলছো? কাকি, শুভম, আমার মনে হচ্ছে আমাদের কাছে একটাই উপায় আছে। তুমি রিনিকে নিয়ে এখান থেকে চলে যাও আর বিয়ে করে নাও। দেখো, আমি আর রাধিকা তোমাদের সাথে থাকবো, চিন্তা করো না। না দাদা, আমি ফ্যামিলির এগেনস্টে গিয়ে এমন কোনো স্টেপ নেবই না দাদা। সবাই আশীর্বাদ দিলে তবেই আমাদের বিয়ে হবে। কিন্তু শুভম, এখন যে সিচুয়েশন, আর তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমরা। আসি দাদা, আসি বৌদি।
ছোট কাকি, বলছি যে টাইম তো অনেক হয়ে গেল, কিন্তু সৌনক বা সৌনকের বাড়ির লোকজন কেউ তো এখন এলো। ওনাদের কল করেছিলাম, ওনারা আসছেন, রাস্তায় আছেন। আমি বাকি কাজগুলো দেখে আসি। রাধিকা, আমাদের একটাও প্ল্যান কাজ করলো না। এবার কি করবো কিছু বুঝতে পারছি না। তো অস্থির লাগছে না আমার। দেখ, আমি জানি তোর মন ভালো নেই। আমিও যে মন থেকে ব্যাপারটাকে পুরোপুরি মানিয়ে নিয়েছি তা নয়। কিন্তু একটা কথা মাথায় রাখিস, ওনারা গেস্ট, ওনারা আসছেন, ওনাদের সামনে আমাদের বাড়িতে কি হয়েছে সেটা যেন প্রকাশ না হয়। আমি শুধু আমার মেয়েটার কথা ভাবছি দাদা। ছোট থেকে আমরা যতই কষ্ট পাই না কেন, ওকে সমস্ত রকম সুখ দেওয়ার চেষ্টা করেছি, সেইভাবেই ওকে বড় করেছি আমরা। সেই মেয়ের চোখে জল দেখলে কি করে সহ্য করি বলতো দাদা? মেয়ে বিয়ে হয়ে চলে যাওয়াটাই তো যে কোনো বাবা মায়ের কাছে খুবই কষ্টের। সেখানে যদি অন্তত মেয়েটা হাসি মুখে যেত, তাহলে একটু অন্তত শান্তি পেতাম দাদা। সব বুঝি রে, কি বলবো বল। জয়তী তো কারোর কোনো কথাই শুনছে না। তোর বৌদি, আমি, এমনকি কর্ণ, রাধিকা সবাইদের চেষ্টা করলাম। ছোট কাকি, তাড়াতাড়ি এসো, ওনারা চলে এসেছেন। আরে আসুন আসুন আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসুন, বসুন। আজ আসলে রাস্তায় খুব যানজট জানেন, তার ওপর আবার বাড়ি থেকে সবকিছু গুছিয়ে বেরোতে আমার একটু দেরি হয়ে গেল, এই আর কি। দাদা এলেন না? আর বলবেন না, ওর একটা বিজনেস ট্রিপ রয়েছে, আজকেই যেতে হলো জানেন, ক্যান্সেল করা গেল না। এদিকে তো আবার আশীর্বাদটাও করতে হবে। তবে আমি আর সৌনকের বাবা মিলে কিন্তু আমাদের বৌমার জন্য সব কিছু পছন্দ করে কিনেছি। এই যে দেখুন। বাবা, এত কিছু কেন আনতে গেলেন? মেয়ে তো আপনাদের ঘরেই যাচ্ছে। কিন্তু তাই বললে চলবে? আমাদের বৌমাকে আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব না? সৌনক তো আরো অনেক কিছু কিনতে বলেছিল, এই সব কিছু ওর কম লাগছিল। আমি ওকে বলেছি বিয়ের সময় না হয় আরো কিছু হবে। তাহলে মিসেস সেন, আত্মীয়তাটা হয়েই গেল, কি বলুন? হ্যাঁ, আশা করি আমাদের এই সম্পর্ক ছেলে মেয়ে দুটোকে সুখে শান্তিতে রাখবে, ভালো রাখবে। আরে এই তো কর্ণ, আর ও আপনার বৌমা রাধিকা, তাই না? আসলে ওর সঙ্গে আলাপ ছিল না তো, শুনেছি ও নাকি একেবারে দশভুজা। বাড়িতে অফিসে সব কাজে একেবারে সমান পটু, কি তাই তো? তা বলতে পারে। রাধিকা শুধু আমার বৌমা নয়, ও আমার মেয়ে। ওর মতো শিক্ষা দীক্ষা বিচার বুদ্ধি
লাখে একটা মেয়ের হয় না। আচ্ছা, রিনিমা কোথায়? আসলে আশীর্বাদের অনুষ্ঠান শুরুর তো সময় হয়ে যাচ্ছে, তাই না? আমি এক্ষুনি নিয়ে আসছি, তার আগে আপনি একটু মিষ্টি মুখ করুন, তার আমি আসছি। ছোট কাকি, আমি আনছি মিষ্টি। না, রাধিকা থাক, তুমি এনজয় করো, আমি গিয়ে নিয়ে আসছি। বলছি তোকে এখন এখানে থাকতে হবে, আমি গেলে খুব অসুবিধা আছে। ঠিক আছে, তুমি যাও। অর্ঘ, তুমি কি একটু রিনিকে নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে। ছোট কাকি বলছি আমি যাচ্ছি, আমি না, আমি বললাম তো না, দরকার নেই, তুমি এখানে গল্প করো না, অর্ঘকে পাঠাচ্ছি তো, অর্ঘকে রিনিকে নিয়ে আসবে। তুমি যাও। থাকো, আমি দেখছি। আমার মেয়ে রিনি তো সৌনককে দেখে এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছে, ও ভীষণ খুশি। আর বুঝতেই পারছেন, মেয়ে খুশি হলে আমাদের আর কি চাই ছোট বলুন? কাকি, হ্যাঁ, ছোট কি কাকি, হয়েছে? রিনি, রিনির কি হয়েছে? দেখো দেখি কিসের চিঠি এটা? কি লেখা আছে চিঠিতে? পড়ছি আমি। মা আর আমার পরিবারের সবার উদ্দেশ্যে বলছি, এই চিঠিটা পড়ার পর বাড়িতে একটা চরম অশান্তি হবে আমি জানি, যদিও আমি সেটা কখনো চাইনি। কিন্তু আমি শুভমকে ভালোবাসি, আর সেটা কোনো কিছুর বিনিময়ে বদলাবে না। অন্য কোনো ছেলেকে বিয়ে করে আমি ঠকাতে পারবো না, তার সাথে সংসার করতে পারবো না। মা, তুমি শুভমকে মেনে নিতে পারোনি। আজ আমি এমন একটা দ্বন্দ্বের মধ্যে পড়েছি যে হয় মা, না হয় শুভম, যে কোনো একজনকে আমায় বেছে নিতে হবে। মাকে কোন সন্তান ভালোবাসে না? আমিও বাসি। তাই আমি মায়ের ইচ্ছের বিরুদ্ধে যাইনি। ভেবো না আমি শুভমের সাথে পালিয়ে গেছি। শুভম এ ব্যাপারে কিছুই জানে না। আমি সবার থেকে অনেক দূরে চলে গেলাম। আমায় খোঁজার চেষ্টা করবে না। সবাই ভালো থেকো। তোমাদের থেকে দূরে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার হাতে আর কোনো অপশন নেই। মা, তোমার মেয়ে তোমায় অসম্মান করেনি, আবার ঈশ্বরের আশীর্বাদ হিসেবে যে ভালোবাসার মানুষকে আমি পেয়েছিলাম তাকেও অসম্মান করতে পারলাম না। পারলে আমায় ক্ষমা করে দিও। না না না, এটা হতে পারে না। এটা কি করে সম্ভব? এই কর্ণ দেখি 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 কি লিখেছে দেখি, আমাকে দেখা না, দেখা না। কি লিখেছে? ও না, এটা হতে পারে না। মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেল জয়, তুমি বাধ্য করেছো, তোমার জন্যই ওই স্টেপটা নিতে বাধ্য হয়েছে। রিনি এমন একটা কাজ কি করে করতে পারলো? আমাদের কারোর কথা একবার ভাবলো না। এখন কেঁদে কি হবে জয়তী? আগে যদি এটা নিয়ে ভাবতে তাহলে এই পরিস্থিতিটাই তৈরি হতো না। মেয়েটা কোথায় গেল, কি করছে, কোনো যদি একটা অঘটন ঘটে যায়। না না বাসু, এসব কথা বলিস না। রিনিকে আমাদের খুঁজে বের করতেই হবে। এসব বলিস না। আমি এখনই পুলিশকে ফোন করছি। দাঁড়া। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, রিনি এতক্ষণে নিশ্চয়ই খুব একটা দূর যেতে পারেনি। আমি যাব, আমি খুঁজবো রিনিকে।
বলছি আমি রিনির কয়েকজন বন্ধু বান্ধবদের চিনি, আমি বরং ওদের একবার ফোন করে দেখি, কেউ যদি রিনিকে দেখে থাকে বা ওদের ওখানে যদি রিনি গিয়ে থাকে একবার ফোন করে দেখি। হ্যাঁ, আপনাদের মেয়ের যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক থেকে থাকে তাহলে আমার ছেলের সঙ্গে বিয়ে স্থির করলেন কেন? সেনবাড়ির মেয়ে যে এরকম একটা কাণ্ড করতে পারে তা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। আর মিস্টার সেন, আপনার সঙ্গে পুরনো পরিচয় সূত্রে আমরা এই বিয়েতে রাজি হয়েছিলাম। আর আমাদের এইভাবে অপমানিত হতে হলো আজ। দেখেছো দেখেছো বড় মা, জ্যাঠান, আমাদের কিরকম অপমানিত হতে হচ্ছে, কথা শুনতে হচ্ছে। কেন বলো তো? এই রাধিকা রাধিকা যদি রিনিকে শুভমের সাথে সম্পর্ক উস্কানি না দিত না, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। একদম ঠিক, আমার মেয়ে এতটা সাহস পেয়েছে শুধুমাত্র এই রাধিকার জন্য। ছোট কাকি